সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকবে সমন্বিত কৃষি খামারের বিভিন্ন ধরনের কৃষি নিয়ে, নারকেল সুপারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল গাছের একদিন বয়স থেকে শুরু করে ফল আসা পর্যন্ত কি কি পরিচর্যা করা হয় সব এই ভিডিওতে বলা হবে। তো শুরু করা যাক ভিডিওর প্রথমেই আছে সুপারি গাছ। সুপারি বাংলাদেশ অর্থকারী ফসলগুলোর মধ্যে অন্যতম। ফসল সংগ্রহ, সুপারি চারা লাগানোর পর সঠিকভাবে যত্ন নিলে 4 থেকে 5 বছর মধ্যেই ফলন আসতে শুরু করে। গাছ ফুল আসার পর থেকে ফল পাকতে 9 থেকে 10 মাস বয়স লাগে। সুপারি পরিপূর্ণভাবে পাকা, আধা পাকা অথবা পরিপক্ক কাঁচা অবস্থায় সংগ্রহ করা যায়। চারা রোপণের পর বিভিন্ন ধরনের আন্তঃবার্ষিককালীন পরিচর্যা প্রয়োজন, যেমন আগাছা পরিষ্কার, মালচিং, গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া, সেচ ও নিকাশ সার প্রয়োগ ইত্যাদি। তাহলে গাছে অধিক পরিমাণে ফলন আশা করা সম্ভব। সুপারি গাছের পরে আছে নারিকেল গাছ। নারিকেল বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকারী ফসল। নারিকেল ইংরেজি নাম কোকোনাট। নারিকেলের বহুবিধ ব্যবহারের জন্য নারিকেল গাছকে কল্পবৃক্ষ বা শাস্ত্রীয় বৃক্ষ বলা হয়। ঔষধি গুণসম্পন্ন পানীয় হিসেবে ব্যবহারের পাশাপাশি নারিকেল দিয়ে বিভিন্ন রকম সুস্বাদু খাদ্য তৈরি হয়, যেমন পিঠা, মোয়া ইত্যাদি। নারিকেলের সঠিক পরিচর্যা ও নারিকেলের ফলন বাড়ানোর জন্য সার প্রয়োগ, আগাছা ও নিড়ানি, পোকামাকড় ও রোগ দমন এগুলো ঠিক থাকলে নারিকেলের অধিক ফলন আশা করা সম্ভব। তারপরে আছে দেশি মালটা গাছ। মালটা হলো কৃষকের বন্ধু। মালটাও আর্থসামাজিক উন্নয়নে অনেক ভূমিকা পালন করে। মালটা গাছ রোপণের পরে গাছের চারপাশের আগাছা জন্মালে তা নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করতে হবে। এতে মাটির উর্বর থাকে এবং গাছের পুষ্টি অন্য কোনো উদ্ভিদ শোষণ করতে পারে না। মালটা গাছের জন্য সঠিক পানির সরবরাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। গাছের সঠিক পরিচর্যা করলে গাছের অনেক ফলন আশা করা সম্ভব। মালটার পরে আছে লিচু। এই লিচুর জাতের নাম চায়না থ্রি লিচু। চায়না থ্রি লিচু চাষ করতে হলে উঁচু বা মধ্যম উঁচু জমি বাছাই করতে হবে। চারা গাছের বৃদ্ধির জন্য ঘন ঘন সেচ দিতে হবে। তাছাড়া গাছের গোড়া আগাছা মুক্ত রাখতে হবে। বাংলাদেশে চাষকৃত লিচুর মধ্যে চায়না থ্রি হলো সবচেয়ে ভালো জাত। অন্তর্বর্তীকালীন পরিচর্যা, পূর্ণবয়স্ক গাছে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য প্রয়োজনীয় ডালপালা কেটে দিতে হবে। কলমের গাছের বয়স 4 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুকুল ভেঙে দেওয়া দরকার, তাহলে এই লিচু গাছে খুব ভালো ফলন আশা করা সম্ভব। তারপরে আছে আম। আমের ভিতরে বিভিন্ন জাত আছে, যেমন কাটিমন, আমরুপালি, ফজলিয়াম ইত্যাদি। এখানে বিভিন্ন প্রজাতির আম আছে। চারা রোপণের পর বিভিন্ন ধরনের পরিচর্যা প্রয়োজন, যেমন আগাছা পরিষ্কার, মালচিং, সেচ ও নিকাশ, গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া, সার প্রয়োগ ইত্যাদি। তারপরে আছে কমলা, সবেদা, বড়ই ইত্যাদি। এগুলোতেও সেমভাবে পরিচর্যা করা হয়। সবগুলোতেই অনেক পরিচর্যা করা হয় যাতে অনেক ফলন পাওয়া যায়। এই কৃষির ভিতরেই আছে মাছ চাষ। উপরে কৃষি, নিচে মাছ। ব্যাপারটা সুন্দর না? ঠিক তেমনই উপরে কৃষি কাজ করা হয় এবং নিচে মাছ চাষও করা হয়। এটা হলো শোল মাছের খামার, সাথে তেলাপিয়া মাছ ফেলানো হয়েছে যাতে শোল মাছের খাবারের ঘাটতি পূরণ করে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।